মুসলিম বিশ্বের হৃদয় সবচেয়ে মহাপবিত্র স্থান কাবা শরীফ। ঐতিহ্য অনুযায়ী আরবি নববর্ষের সূচনা লগ্নে নতুন গিলাফে সজ্জিত হয় আল্লাহর ঘর কাবা। আর সেই গিলাফের নান্দনিক ক্যালিগ্রাফির অলঙ্করণে অনন্য অবদান রেখে চলেছেন চট্টগ্রামের লোহাগড়ার সন্তান মুক্তার আলম। তার এই অসামান্য সৃজনশীলতার স্বীকৃতিস্বরূপ তাকে দেয়া হয়েছে সৌদির রাজকীয় নাগরিকত্ব। কিন্তু ঠিক কিভাবে বাংলাদেশের এক সন্তান কাবার প্রধান ক্যালিগ্রাফার হলেন, বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। সোনা আর রূপার চকচকে সুতো দিয়ে কালো রেশমি কাপড়ের উপর পরম যত্নে ফুটিয়ে তোলা হচ্ছে পবিত্র কুরআনের আয়াত। এভাবেই মক্কার কিসওয়া কারখানার ভেতর চলছে অত্যন্ত সূক্ষ্ম ও নিখুঁত এই কাজ। আর সেই কাজের অন্যতম প্রধান দায়িত্বে রয়েছেন বাংলাদেশের চট্টগ্রামের লোহাগড়ার সন্তান মুক্তার আলম শিকদার। দীর্ঘ সাধনা, মেধা এবং দক্ষতার মাধ্যমে তিনি আজ পবিত্র কাবা শরীফের গিলাফ বা কিসওয়ার প্রধান ক্যালিওগ্রাফার হিসাবে দায়িত্ব পালন করছেন। তবে এই অবস্থানে পৌঁছানোর গল্পটি শুরু হয়েছিল অনেক বছর আগে। চট্টগ্রামে জন্ম হলেও বাবার কর্মসূত্রে ছোটবেলাতেই সৌদি আরবে চলে যান মুক্তার আলম। ফলে মক্কার পবিত্র পরিবেশেই তার বেড়ে ওঠা। বিশেষ করে মসজিদুল হারামের পরিবেশ তার চিন্তা ও আগ্রহকে গভীরভাবে প্রভাবিত করে। আর সেই প্রভাব থেকেই ধীরে ধীরে আরবি ক্যালিওগ্রাফির প্রতি তার ভালোবাসা তৈরি হয়। পরে সে আগ্রহকে বাস্তবে রূপ দিতে ১৯৮৭ সালে মসজিদুল হারাম পরিচালিত ক্যালিওগ্রাফি স্কুলে ভর্তি হন তিনি। মূলত সেখান থেকেই শুরু হয় তার দীর্ঘ ক্যালিগ্রাফি যাত্রা। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। শৈশবের সে আগ্রহ সময়ের সঙ্গে সঙ্গে আরো শক্তিশালী হতে থাকে। আর তাই ক্যালিগ্রাফিকে তিনি শুধু শখ হিসেবেই দেখেননি, বরং এটিকে নিজের জীবনের লক্ষ্য হিসেবে বেছে নেন। এ উদ্দেশ্যে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিষয়ে পড়াশোনা করে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর একই বিশ্ববিদ্যালয় থেকে ক্যালিগ্রাফিতে স্নাতকোত্তর ডিগ্রিও লাভ করেন তিনি। উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি গবেষণা ও শিক্ষকতার সঙ্গে যুক্ত হয়ে তিনি ধীরে ধীরে এই শিল্পের একজন দক্ষ ও স্বীকৃত বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। দীর্ঘদিনের সেই প্রস্তুতি ও অধ্যবসায়ের পর আসছে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ। জেদ্দার খ্যাতিমান ক্যালিগ্রাফার মোহাম্মদ সালেম বাজনাইদ মুক্তার আলমের কাজ দেখে মুগ্ধ হন। পরে তিনি কাবার গিলাফ প্রস্তুতকারী কর্তৃপক্ষের কাছে মুক্তারের নাম সুপারিশ করেন। এর পরিপ্রেক্ষিতে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে প্রধান ক্যালিওগ্রাফার পদে একটি বিশেষ ও কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করা হয়। সেখানে নিজের অসাধারণ দক্ষতা ও যোগ্যতার প্রমাণ দিয়ে প্রথম স্থান অর্জন করে মুক্তার আলম। আর এই সাফল্যই তার জন্য কাবার কিসওয়া কারখানার কাজ করার সুযোগ তৈরি করে দেয়। সেই সফলতার ধারাবাহিকতায় ২০০২ সালে কাবা শরীফের গিলাফ তৈরির কারখানায় আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি। পরবর্তীতে কিসওয়া কারখানার প্রধান ক্যালিগ্রাফের দায়িত্ব পান তিনি। দায়িত্ব গ্রহণের পর তিনি শুধু পুরনো ঐতিহ্য সংরক্ষণেই মনোযোগ দেননি, বরং কাজের মান আরও উন্নত করার উদ্যোগ নেন। এজন্য বিশেষ কম্পিউটার ভিত্তিক একটি প্রোগ্রাম চালু করেন, যার মাধ্যমে ক্যালিগ্রাফির কাজ আরও নিখুঁত, দ্রুত এবং মানসম্মত হয়ে ওঠে। একই সঙ্গে কিসওয়ার শতবর্ষী নকশার ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে অলঙ্করণে যুক্ত করেন আরও সূক্ষ্ম ও নান্দনিক সৌন্দর্য। কাবার গিলাফে দীর্ঘদিনেরই অবদান শুধু সৌদি আরবেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক প্রশংসা অর্জন করে। তার দক্ষতা, সৃজনশীলতা এবং কাজের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে সৌদি আরবের রাজকীয় ডিক্রির মাধ্যমে তাকে সম্মানসূচক সৌদি নাগরিকত্ব দেয়া হয়। এটি দেশের অন্যতম বিরল সম্মাননা হিসেবে বিবেচিত হয়। একই সঙ্গে তার নেতৃত্বে একটি বিশেষ আরবি ক্যালিগ্রাফি একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়, যা তার কাজের গুরুত্ব ও মর্যাদাকেই আরও স্পষ্ট করে তুলে ধরে। মেহেদী হাসান, এটিএন নিউজ।